227 50 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 227 রান বোর্ডে তুলেছে নিউজিল্যান্ড উইমেন্স ক্রিকেট টিম এগেইনস্ট বাংলাদেশ। গুয়াহাটিতে এই ম্যাচের ফার্স্ট ইনিংস শেষ হয়েছে। ইংল্যান্ডের সাথে ম্যাচটার পর বাংলাদেশকে নিয়ে তুমুল প্রত্যাশা ছিল এখানে, যাদের সাথে কথা হয়েছে, যখন কথা হয়েছে প্রেস বক্স থেকে শুরু করে মাঠের বাইরে দর্শকরা সবাই চেয়েছে বাংলাদেশ এই ম্যাচটা যাতে গুয়াহাটি থেকে জিতে যেতে পারে। এখন জিতবে কিনা সেটা তো পরের কথা, তবে সিচুয়েশনটা এখানে কেমন ছিল? প্রথমত সুজি বেটস, নিউজিল্যান্ডের যে ওপেনার, তিনি লাস্ট দুটো ম্যাচেই রানের খাতা খুলতে পারেনি বিশ্বকাপে। নিউজিল্যান্ড তাদের দুটো ম্যাচই হেরেছিল, বাংলাদেশ একটা ম্যাচ তো জিতেই রয়েছিল পাকিস্তানের সাথে। সেদিক থেকে পয়েন্ট টেবিল এবং আপার হ্যান্ডেও রয়েছিল বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ড রিদম খুঁজে ফেরার জন্য তো মরিয়া ছিল এবং তার জন্য হয়তো বা বাংলাদেশের ম্যাচটাই বেছে নিল কিনা। সুজি বেটস যখন প্রথম রানের খাতাটা করে এই মাঠে, তখন আমরা প্রেস বক্স থেকে সবাই মানে মাঠেও এবং তাদের ডাগ আউট থেকেও অনেক হাততালি আসছিল যে সুজি বেটস ফাইনালি তাদের ওপেনার রানের খাতা খুলেছেন। এরপর যদিও ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে রাবেয়া বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছিল শুরুর দিকটাতেই, যদিও বাউন্ডারি দিয়ে নিউজিল্যান্ড শুরু করেছিল, মারুফার ওভারে বেশ রান খরচ হচ্ছিল, বেশ রান আসছিল নিউজিল্যান্ডের, সেটা রাবেয়া কিন্তু আটকে ছিল তার দুটো উইকেট এবং সেই সাথে একটা রান আউট দিয়ে। 38 রানে 3 উইকেট হারানোর পর নিউজিল্যান্ড চাপে ছিল। বাংলাদেশের তখন মোমেন্টামটা আরও ভালোভাবেই কাজে লাগানো উচিত ছিল, কিন্তু মাঝখানে এই ব্রুক হ্যালিডে আর সোফি ডিভাইন, এই দুজনের 112 রানের জুটি নিউজিল্যান্ডকে দুর্দান্তভাবে ম্যাচে টিকিয়ে রেখেছে এবং বাংলাদেশকে মোমেন্টামটা পেতেই দেয়নি একেবারে। সো ওই লম্বা 100-র ওপর এত বড় রানের জুটিটাই বাংলাদেশকে মূলত ম্যাচে ভুগিয়েছে। তখন খুব কাম অ্যান্ড কুল পরিস্থিতি ছিল, কিন্তু যত আসলে তারপর সময় গড়িয়েছে, বিশেষ করে সেই জুটিটা যখন ভেঙেছে, দারুণ একটা ইনিংস খেলে 63 রানে সোফি ডিভাইন, 69 রানে ব্রুক হ্যালিডে ফিরে যাবার পর বাংলাদেশ তখন কিছুটা রিদম পেয়েছিল এবং উইকেট যাচ্ছিল, কারণ অনেক লম্বা সময়ে উইকেট না পাবার পর 38 রানে 3 উইকেট নেয়ার পর এরপরে লাস্ট 6টা উইকেট 77 রানের মধ্যে নিয়েছে বাংলাদেশ তাদের। কিন্তু এই উইকেটের পতনটা আরও একটু আগে থেকে হলে হয়তো বাংলাদেশের জন্য ভালো হতো। যদিও এখানে একটা কথা আছে, ওই বড় একটা জুটি অবশেষে ভাঙার পরও বাংলাদেশ আসলে সেই মোমেন্টামটা, সেই রিদমটা ধরে রাখতে পেরেছিল কিনা। বাংলাদেশ এরপর 77 রানের মধ্যে বাকি 6 উইকেট নিলেও শেষের দিকে এসে বেশ কিছু মিসফিল্ডিং করেছে। যখন ক্যাচ মিস হয়েছে নাহিদার হাত থেকে, ক্যাপ্টেন জ্যোতির হাত থেকে, নিশি একটা সহজ 4 বাউন্ডারিতে, সেটা তিনি আটকাতে পারেনি, হাত ফসকে বাউন্ডারি হয়ে গেছে। এমন ছোট ছোট কিছু ভুল ছিল, কিছু ফিল্ডিং মিস্টেক্স ছিল যা বাংলাদেশকে ভুগিয়েছে শেষ দিকে গিয়ে। শেষ 10 ওভার, শেষ 5 ওভারের মধ্যে এই ভুলগুলোর কারণে নিউজিল্যান্ড কিন্তু তাদের টেল এন্ডারদের দিয়েও দারুণভাবে কিছু রান তুলে নিয়েছে এবং লাস্ট ওভারটা স্পেশালি মারুফা আজকেও 10 ওভার পুরো বল করেনি, যদিও লাস্ট দুদিন ধরে শুনেছি তিনি ফিট, কিন্তু আজকে বেশ খরুচে ছিলেন। আসলে ফিট থাকার পরও হয়তো তিনি আসলে রিদমটা পেয়েছেন কি না এটা একটা বড় প্রশ্নের বিষয়। সো সেই জায়গা থেকে মারুফা আজ বেশ খরুচে ছিলেন, অনেকগুলো 4-6 খেয়েছেন এবং স্পেশালি লাস্ট ওভারটার কথা বলতে হয়, লাস্ট ওভারটাতে আসলে 17 রান তিনি কনসিড করেছেন, যেটা আসলেই বাংলাদেশের জন্য খুব খারাপ সময় বয়ে আনতে পারে। এখন বাংলাদেশকে সেই অনুযায়ী ব্যাটিংটা করতে হবে। ক্যাপ্টেন জ্যোতি টসের সময় বলেছিলেন যে তিনিও বোলিং চেয়েছিলেন, টস হেরে বোলিং পেলেও খুশিই ছিলেন তাই। তবে এখন এই মুহূর্তে আসলে বাংলাদেশ কতটা খুশি সেটা তো আসলে একটু পরেই বোঝা যাবে। 228 রানের টার্গেটটা তাদের জন্য বেশ বড়ই বলা যায়, কারণ ওয়ানডেতে এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে যতবার বাংলাদেশের দেখা হয়েছে বাংলাদেশ প্রতিটা ম্যাচ হেরেছে, টি20তেও হেরেছে, ওয়ানডেতেও হেরেছে, জেতার রেকর্ড এখনও নেই। নিউজিল্যান্ড দুটো ম্যাচ যেহেতু হেরে বসে আছে, এই টুর্নামেন্টে প্রথম জয়ের জন্য তারা মুখিয়ে আছে এবং তার জন্য হয়তো তারা বাংলাদেশকেই টার্গেট করছে এই গুয়াহাটিতে। দেখা যাক বাংলাদেশ প্রথম দুটো ম্যাচের মতো দারুণ একটা ফাইট অন্তত আজকের ম্যাচে দিতে পারে কিনা। বাংলাদেশের স্ট্রেংথ পয়েন্ট ছিল বোলিং, সেই বোলিংয়েই বাংলাদেশ কিছুটা আসলে লস করে ফেলেছে বলা যায় এই মুহূর্তে। বাট লেটস সি, ব্যাটিংয়ে সোভানা, রাবেয়া, তাদের ওপর এখন ভরসা রাখতে হচ্ছে। ইভেন বাকি নামগুলোর আজকে জ্বলে ওঠার আর কোনো বিকল্প নাই। টপ 4-এ থাকতে হলে ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে এবং প্রতিটা ম্যাচে এখন জেতার টার্গেট ধরতে হবে, কারণ সাউথ আফ্রিকা লাস্ট একদিন আগে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা জিতে কিন্তু সমীকরণটা এখন পাল্টে দিয়েছে। বাংলাদেশ টপ 4 থেকে এখন টেবিলের নিচের দিকে নেমে আসছে এবং
ম্যাচ হারতে থাকলে নিজেদের, সো সেই ধারাটা আরও পেছন দিকেই যেতে থাকবে। লেটস সি বাংলাদেশ আসলে ব্যাটিংয়ে ঠিক কেমন করে জবাবটা নিউজিল্যান্ডকে দিতে পারে। গুয়াহাটির আসাম স্টেডিয়াম থেকে, প্রেস বক্স থেকে এই মুহূর্তে আপডেট জানাচ্ছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচের। জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.